এই ভিডিওটা হচ্ছে গত সোমবারের ভিডিও, যেটা এখনো অবধি এডিটের জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই সোমবারটা অনেকগুলো কাজ নিয়ে একসঙ্গে বেরোতে হয়েছিল, যার জন্য ভ্লগটা আজ পুরো তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। ঘুম থেকে উঠে ঘরের যা যা কাজ হয় সমস্ত কিছু কমপ্লিট করে চলে গিয়েছিলাম সোজা রান্নাঘরে গিয়েছিলাম চা বসাতে। আর সঙ্গে সঙ্গে মনে পড়লো যে আজকে তো অনেক জায়গায় বেরোনোর আছে, তো ঘর থেকে যদি এখন কিছু খেয়ে না বেরোই তাহলে হয়তো অনেকটা বেলা অবধি কিছু না খেয়েই থাকতে হবে। তাই চায়ের সাথে একেবারে পাস্তাটাও রেডি করে নিয়েছিলাম। আর আজকের পাস্তাটা করেছিলাম ছোটোবেলার মতন, মানে আলু ডিম পেঁয়াজ দিয়ে করেছিলাম, পুরো ছোটোবেলার টেস্ট। আর বহুদিন পর আজ পাস্তাটা করেছিলাম, অনেক দিন পর। চা পাস্তা একসাথে খেয়ে দিয়ে তারপরে সোজা রেডি হয়ে গিয়েছিলাম। 1 বছর আগে এই গাউনটা কিনেছিলাম মিশো থেকে আমাদের দীঘা ট্রিপের জন্য। তবে গাউনটা এখনো অনেক ভালো আছে আর এখনো অবধি আমার অনেক পছন্দের এই ড্রেসটা। তো যেহেতু দিনের বেলা, তাই বেশি বেশি করে সানস্ক্রিন মেখে নিচ্ছি। আর সময়ের অভাবে আমার ভুরুটাও শেভ করা হয়নি। যাকে যা আছে তাই নিয়েই কাজ চালাই। সানস্ক্রিন মাখার পর সোজা চলে গেলাম লিপস্টিকে। যেহেতু দিনের বেলা, তাই আমি ইউজ করেছিলাম নিউড কালার। দুটোর নাম আমার এই মুহূর্তে মনে নেই, তবে দুটোই ছিল নিউড শেড। একটা ছিল চকলেট ব্রাউন, যেটা লাইট, আর একটা ছিল তার থেকেও লাইট কালার। দুটোকে একসাথে কম্বাইন করে আমি পরে নিয়েছিলাম। আর এদিকে হয়ে গেছি ফুল রেডি। আর পরে নিয়েছিলাম সানগ্লাস। এটা কিন্তু অবশ্যই ক্যাত মারার জন্য না, আমার রোদে অনেক প্রবলেম হয়। রোদে বেরোনো মানেই মাথা যন্ত্রণার শুরু। মোট কথায় রোদে আমার অনেক অ্যালার্জি। খালি চোখে যদি রোদে বেরিয়ে যাই আমার কিন্তু অনেক মাথা যন্ত্রণা হয়। সেই মাথা যন্ত্রণা কমার নামই নেয় না। আচ্ছা, তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবার প্রথমেই বেরিয়ে পড়েছিলাম একদম সোজা দিল্লি রোড। ধোয়ার কাগজটা আবার নতুন করে করানোর ছিল, কিন্তু সেখানে গিয়ে যখন এতগুলো এঁচড় দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর তারপর বাজার থেকে কিনে নিয়েছিলাম বেশ কিছু সামগ্রী। এখানে ছিল মালা আর সংসারের জন্য টুকটাক কিছু বাসনপত্র। ও তোমাদেরকে তো বলাই হয়নি, সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আর মালা মিষ্টি কিনে নিয়েছিলাম দোকানের জন্য, তাই সোজা দোকান চলে গিয়েছিলাম ঠাকুরকে মালা মিষ্টি দেওয়ার জন্য। বাড়ি আস্তে আস্তে বেশ বেলা হয়ে গিয়েছিল আর এসে রান্নাও করে নিয়েছিলাম। এই সোমবারটা এতটা তাড়াহুড়োতে ছিলাম যে রান্নাটা কিন্তু একাই করে নিয়েছি, মানে কোনো রকম কোনো ভিডিও শুট করিনি রান্নার। কথাটা এই কারণেই তোমাদেরকে বলা, কারণ আমার অধিকাংশ রান্নার ভিডিওগুলো সব সোমবারই শুট করা হয়। প্রত্যেকটা খাবার ওই একই দিনে বানাই আর প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ওই একদিনের ভিডিও দিয়েই আমি সারা সপ্তাহ চালাই। তো দেখো, রান্নার ছিল কিন্তু পুঁই শাক। পুঁই শাকের ঘন্টটা করেছিলাম, ইলিশ মাছের মাথা আর কিছুটা চিংড়ি ছিল। দুটোকেই ভাবলাম একসাথে মিক্সড করে করি। ছুটির দিন, তাই সোজা ভাত ঘুম দিয়েছিলাম। তারপর সোজা বিকেলে উঠে একদম চা ফা খেয়ে নিয়ে হয়ে নিয়েছিলাম আবার রেডি। আর এইটার গেট রেডি উইথ মি তো তোমাদের সাথে আমি শেয়ার করেই দিয়েছি। আর এই ড্রেসটার বিষয়ে তোমাদেরকে বলে দিয়েছি যে এটা আমি মিশো থেকে কিনেছিলাম। তবে হ্যাঁ, যেটা বলা হয়নি সেটা হচ্ছে ড্রেসটার কমফোর্ট জোন নিয়ে। আমি জানি না কতটা কোয়ালিটি দেখে বুঝতে পারছো, তবে ড্রেসটা পরে কিন্তু খুব কমফোর্টেবল ছিল। আমার কাছে ড্রেসের লুকের সঙ্গে সঙ্গে কিন্তু কমফোর্ট জোনটা অনেক বেশি ম্যাটার করে। যেই ড্রেস কমফোর্টেবল ফিল আমাকে করায় না, সেইটা আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না। এবার রেডি হওয়ার পালা। তার জন্য সবার প্রথমে টোনার মেখে নিয়েছিলাম। টোনার হিসেবে আমি ইউজ করি গোলাপ, সেটা তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর তারপরে মেখে নিয়েছিলাম অ্যালোভেরা জেল। আর তারপরে ব্যাস কাজল পরে নিয়েছিলাম হালকা মাস্কারা। মাস্কারা আমার বেশি পরতে লাগে না, যখন কোনো অকেশন থাকে তখন একটু বেশি করে পরি, না হলে ওই হালকা করে পরলেই হয়ে যায়। আর যেহেতু সন্ধ্যার পর বেরোচ্ছি, তাই ভাবলাম একটু রেড কালারের লিপস্টিক পরে নিই। আর তারপর বেঁধে নিয়েছিলাম চুল, সামনেটা হালকা পাফ করে নিয়ে পনিটেল করে নিয়েছিলাম। ব্যাস মেকআপ ডান, হেয়ারও ডান। সিঁদুর পরে নিয়েছিলাম আর তারপর মেখে নিয়েছিলাম বেশি বেশি করে পারফিউম। এটা হচ্ছে বেলা ভিটার হোয়াইট উড। ব্যাস এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর শুধু নিজে রেডি হলেই তো হবে না, এবার তো বরে রেডি হওয়ারও পালা। আর ওকে বের করে দিয়েছিলাম এই হোয়াইট কালারের শার্ট আর তার সাথে ব্লু কালারের প্যান্ট। আর সেদিন হেনা করায় হাত হয়ে গেছিল পুরো লাল। যাকে এবার বেরোনোর পালা। দুজনেই দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ স্কুটিটা দেওয়ার ছিল একটু সার্ভিসে। গাড়ি সার্ভিসে দেওয়ার পর আমরা এক জায়গায় হয়ে যাব, মানে ওর গাড়িতে চেপেই ঘুরবো আমরা। তো গাড়ি সার্ভিসে দিয়ে দেওয়া হয়েছে আর আমরা এক জায়গাতে হয়েও গেছি। কি মন গিয়েছিল, আজ গিয়েছিলাম একটু ফার্নিচারের দোকানে কিছু জিনিস দেখার জন্য। আর ফার্নিচারের দোকানে যাওয়া মানেই আমার তো চোখ পুরোপুরি আটকে যায়, কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আর রাতে খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল তন্দুরি রুটি আর চানা পনির। আর খুব কেক খেতে মন যাচ্ছিল, তাই নিয়ে এসেছিলাম এই চকলেট ফ্লেভার। এটা কিন্তু এগলেস ছিল, অতটা ভালো লাগেনি সত্যি বলছি। আর এই ছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক। চকলেটের থেকে ম্যাঙ্গোটা আমার বেশি ভালো লাগে। তো এটাই ছিল সোমবারের সারাদিনের গল্প। আজ আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।